নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা আর আলু দিয়ে সর্ষে বাটা মাখা চচ্চড়ি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। আজকে এই সর্ষে বাটা চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে কি ডাটা নিয়েছি সর্বপ্রথম আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমরা খুরার ডাটা বলে থাকি। এগুলো আপনারা সচরাচর সবাই চেনেন, অনেক বড় বড় হয় আর এগুলো ছোটও হয়, অনেক রকমেরই হয়, ছোট বড় মাঝারি চিকন। আর এগুলো কিন্তু অনেক কচি কচি ডাটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি ডাটাগুলো। এগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে কেটেও নিয়েছি এবং খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর সাথে নিয়েছি কিছু আলু। আলুগুলো ঠিক এইভাবে চাকা চাকা করে মাঝখান দিয়ে একটি করে ফাল্টা দিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু চচ্চড়িটি অসাধারণ স্বাদ হয়। খুরার ডাটা আর আলু দিয়ে আমি এই চচ্চড়িটি মাখা রান্না করব, সেই জন্য একটি পাতিল নিয়ে নিয়েছি। আমি পাতিলের মধ্যে তরকারিগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলা হিসাবে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 5টা পেঁয়াজ, 2 টুকরো আদা আর কিছু কাঁচামরিচ। আর এখানে কিছু নিয়েছি সরষা। বন্ধুরা, এই মাখা চচ্চড়িতে কিন্তু অবশ্যই সরিষা দিতে হবে। সরিষা 2 রকমের হয়, একটি কালো আর একটি হলুদ। আপনারা যে কোনো সরিষাই নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি কিছু গোটা জিরা। এখন সরিষা, জিরা এগুলো সবগুলোই আমি একসঙ্গে ভালো করে বেটে নেব। একসঙ্গে নয়, আলাদা আলাদাভাবে বেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু সবগুলো মশলাই বেটে নিয়েছি। এখানে সর্বপ্রথম নিয়েছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা, তারপরে নিচে সরষা বাটা। এগুলো এত ভালোভাবে বাটার দরকার নেই। পেঁয়াজ আর মরিচটা আপনারা আদা বাটা করে নিলেই হবে। আর আদা বাটা, জিরে বাটা আর সরষা বাটা এগুলো একটু ভালো করে বাটতে হবে। তো আমি সব কিছুই ভালোভাবে বেটে নিয়েছি। এখন পাতিলে যে তরকারি আগে থেকে দিয়ে রেখেছিলাম সেই তরকারির মধ্যে আমি একে একে সবগুলো বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা আর দিয়েছি সরিষা বাটা। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল যতটুকু লাগবে ততটুকু পরিমাণে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে খুবই ভালোভাবে তরকারিগুলো মেখে নেব। এটা যেহেতু মাখা চচ্চড়ি সেহেতু খুবই ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। কাঁচা মরিচের তরকারি বলে কথা, কালার সুন্দর না হয়ে পারে। এখন খুবই ভালোভাবে মাখিয়ে নেব যাতে তরকারির মধ্যে লবণ, হলুদ সব কিছুই খুবই ভালোভাবে ঢুকে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই গরম জল দিয়ে তরকারিটি রান্না করে নেবেন। বন্ধুরা, এই তরকারিটি কিন্তু এতটা সহজ রান্না করা। দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু দ্বিতীয়বার আর কোনো কিছু দিতে হবে না। শুধু চুলার উপরে আমি বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিয়েছি। কত ভালোভাবে বলক চলে এসেছে। এখন তরকারিটি আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তরকারিটি এখনই খন্তা দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলও কিন্তু অনেকটাই কমে এসেছে। এইভাবেই আমি কিছুক্ষণ তরকারিটি রান্না করে নেব। আর এইভাবে নুসনির সাহায্যে তরকারিটি একটু ঘুরিয়ে দেব, পাতিল নাড়িয়ে। আর ঢাকনা দিয়ে এরকম কিন্তু ঢেকে ঢেকে দিয়েই তরকারিগুলো সিদ্ধ করে নিতে হবে। কারণ এই মাখা চচ্চড়ি যদি ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই এগুলো একেবারে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, জল শুকে গিয়ে যাতে একেবারে মাখা মাখা হয়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো কিন্তু আমি একটু হাতাতে তুলে আপনাদের দেখিয়ে দিলাম আর খন্তা দিয়ে খুবই ভালোভাবে তরকারিটি নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিতে কিন্তু আমি আর ঢাকনা দেব না, কারণ ডাঁটাগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জল শুকিয়ে আসা পর্যন্ত এইভাবে ঢাকনা ছাড়াই রান্না করে নিলেই কিন্তু জলও শুকিয়ে আসবে আর ডাঁটাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই ডাঁটার চচ্চড়ি বা মাখা রেসিপিটি এতটা মজা হয় কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। মাছ আর মাংসকে বলবেন যে তোমরা দূরে থাকো, আমি এটা দিয়েই খেয়ে নেব। এভাবে রান্না করলে পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে একেবারে চেটেপুটে 1 প্লেট ভাত সাবার করে দিবে আর আপনার সাথে প্রশংসাও করবে অনেক। তরকারিটি রান্না করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন পাতিলটি ধরে কিন্তু একটু পরপরই এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। কারণ যদি আমি খন্তা দিয়ে তরকারিগুলো এভাবে নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু ডাঁটাগুলো গলে যেতে পারে। তাই অবশ্যই নুসনি দিয়ে ধরে
এরকম করে তরকারিগুলো নাড়াচাড়া করে দিবেন। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে আর অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। আমি এখন হালকা করে খন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডাঁটাগুলোতে আঘাত না লাগে আর ভেঙে না যায়। তরকারির কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আসলে রান্না করার সময় পাতিল থেকে যে ভাপটা বের হয় এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।